এর নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিন, তিনি দো জাহানের বাদশাহ। তার ঘরে খানা নাই, তার মেয়ের ঘরে খানা নাই। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আপনার সামনে যে আসবো এতটুক পরিমাণ কাপড় আমার শরীরে নাই। রহমাতুল লিল আলামিন গায়ের থেকে চাদরটা জানালা দিয়ে এইভাবে দিয়া কয়, মা তোমার শরীরটাকে আবৃত করে তারপরে তুমি দরজা খোলো। ঘরের মধ্যে আমার মায়ার নবী ঢুকছেন। আমার নবী ডাক দিয়া কমারে, আমার কলিজার টুকরা নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? ফাতেমা চোখের পানি ঝেড়ে দিয়া ডাক দিয়া গে, বাবা আজকে 2 দিন হয়ে গেল আমার ঘরে খানার কোনো ব্যবস্থা নাই। ডাক দিয়া গো, বাবা ক্ষুধার তাড়নায় কান্না করতে 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 এই যে দেখো ঘুমিয়ে গেল। এরে মুসলমান, এরে আওয়াজপুর চরফেশন ভোলার এলাকার মুসলমান, এমন অবস্থা আমার মায়ার নবীর করুণ পরিণতি। রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে এইভাবে ঘুম থেকে জাগ্রত করাইলেন। হুসাইনকে নবী আমার বেশি ভালোবাসতেন, হাসানকেও ভালোবাসতেন, তবে হুসাইন ছিলেন খুব ছোট্ট মানুষ, বেশি ভালো আমার নবী বাসতেন। ঘুম থেকে জাগ্রত হইয়া নানার গলা ধরে ডাক দিয়া কয়, নানা আজকে একটা বিচার করতে হবে রে নানা। ডাক দিয়া বলে, বলো নানা কিসের বিচার? বলে আজকে 2টা দিন হয়ে গেল তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না। ওই যে তাকে দেখো চুলার মধ্যে কি যেন পাথর এবং পানি দিয়া গরম করে আমাদেরকে বলে, সান্ত্বনা দেয়, বাবা একটু অপেক্ষা করে, একটু পরেই হবে। নানা গো ক্ষুধার তাড়নার সহ্য করতে পারি না, ঘুমিয়ে গেলাম। রহমাতুল লিল আলামিন হুসাইনকে ঠোঁটের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, কোলের মধ্যে ফাঞ্জা করে ঢক দিয়া ডাক দিয়া বলে, না না একটু তাকায়া দেখ, তোর নানা তো 1 দিন আর 2 দিনের ক্ষুধার্ত নরে নাতি, আজকে 7টা দিন ক্ষুধার্ত হইয়া ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে 7টা পাথর বাঁধা অবস্থায় আমি নবী হাঁটি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনকে তোমরা জ্বালায় দিবা, কোরআন পৃথিবীর বুক থেকে বিদায় করে দিবা, এত সহজ না। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম আমার নবীর উপরে। এই কোরআন মুসলমানদের জীবন বিধান হিসেবে আমি আল্লাহ দিলাম। তাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর এই কোরআনকে মানে। সুতরাং এই কোরআনকে দুনিয়ার কোনো মানুষ তোমরা বিদায় করে দিতে পারবা না। কারণ হলো আমি আল্লাহ এই কোরআনুল কারীম নিজে নিজে হেফাজত করব। আল্লাহ বলেন, এই কোরআন আমি নিজেই হেফাজত করব। যেই জিনিসটাকে আমি আল্লাহ নিজে হেফাজত করব, তাকে ধ্বংস এবং অপমানিত করার শক্তি পৃথিবীর কারো আছে? বরং এই কিতাবের ভুল ধরতে যাইয়া পৃথিবীতে এমনও প্রমাণ আছে, অনেক ইহুদি খ্রিস্টান তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন আবু জাহাল ডাক দিয়া বলে, চিৎকার করে বলে, আমার নবী খানায়ে কাবার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই যে দেখো মুহাম্মদ পাগল, সে পাগল, সে তার পাগলামিতে একটা বই পড়ে আর সে নিজেকে নিজে নবী বলে মানে, এবং এই যে কিতাব একটা কোরআন পড়ে এটা নিজেই সে বানাইছে। সুতরাং তার কাছে তোমরা কেউ যাও না, সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন কাফের কয়, আবু জাহল হলো মক্কার বড় নেতা, যেহেতু বড় নেতা বলে লোকটা পাগল। লোকটা ছোট পাগল না, অনেক বড় পাগল। পাগল দেখার জন্য রহমাতুল লিল আলামিনের কিনারায় চলে গেলেন। কাফের একবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আল্লাহর কোরআনের দিকে তাকায়। আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে তার সাথে কথা বলতে চায়। ও ডাক দিয়া কও, নবী আমার কোরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত করতেই থাকেন। একটা পর্যায়ে তাকাইয়া দেখে ওই কাফেরটার 2 চক্ষু দিয়া ধর ধর করে পানিগুলো বের হয়। এবার নবীকে ডাক দিয়া কয়, নবী আমার এই যে এটা তেলাওয়াত করেন এটা কি? কয়টা হলো আল্লাহর কালাম। কয়টা নাকি আপনি নিজের বানানো কিতাব? কয় না না,
এই কিতাব আমার আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেছেন এই কিতাবকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য, কিতাবে এই কোরআনের আইনকে বিশ্বের বুকে বাস্তবায়ন করার জন্য, মুসলমানদের শান্তির জন্য, মুসলমানদের কল্যাণে রহমাতুল্লিল আলামিন আমি নিজেও পর্যন্ত রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি, জেহাদ করেছি একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করতে। কারণ কোরআনের আইন ছাড়া ইহুদি খ্রিস্টানদের যত যন্ত্র তন্ত্র মন্ত্র যা কিছু বলেন, কোরআনের আইন যতদিন পর্যন্ত তামাম বিশ্বে চালু হবে না, সারা বিশ্বের মুসলমান শান্তির জগৎ কোনোদিন দেখতে পারবে না। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এবার কাফের একবার নবীর দিকে তাকায়, আরেকবার আল্লাহর কোরআনের দিকে তাকায়, ডাক দিয়া বলে, ও নবী আমার, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। সুতরাং নবী গো, আমি আপনার উপর ঈমান আনতে চাই, আপনি কি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাবেননি? নবী বলেন, আচ্ছা ঠিক আছে। রহমাতুল্লিল আলামিনের চেহারা দেখে পাগল দেখতে যাইয়া নবীর হাতে কালেমা পড়ে সাথে মুসলমান হয়ে যায়। কিছু কিছু মানুষ আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদের বিভিন্ন ব্যাড রেকর্ড এবং বদনাম বের করে। সমাজের কিছু ভালো লোক, যদিও সাধারণ মানুষ, কি রে এই লোকটা বারবার ওনার বিরোধিতা কেন করে, আমি একটু তার কাছে যাই দেখি। দেখা যায় আস্তে আস্তে এই লোকটা হুজুরের কাছে সম্পর্ক হইতে হইতে, আগে নামাজ পড়তো না, রোজাও রাখতো না, দিনের উপর চলতো না, হুজুরের কাছে যায়া আসতে যাইতে এমন সম্পর্ক হয়ে গেছে, এখন চেহারার মধ্যে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষ আছে না নাই? তাহলে যেই জিনিসের বিরোধিতা যত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসের আকর্ষণ মানুষের অন্তরের ভিতরে আল্লাহ চমক লাগায় দেয়। এটাই হলো আমার আল্লাহর কালাম, এটাই হইল আমার আল্লাহর কাজ। আরে দুনিয়ার মানুষ কোরআনকে বিদায় করতে পারবা না, কোরআনের উলামায়ে কেরামদেরকে কেউ বিদায় করতে পারবা না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। একজন হাফেজে কোরআনকে শহীদ করা হবে, লক্ষ হাফেজে কোরআন পৃথিবীর বুকে কোরআনের জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকবে। সম্মানিত হাজিরিন, রবিউল ইসলাম নামের এক আল্লাহর বান্দা, তার বাড়ি হলো কুমিল্লায়। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন সাবেক শেখ হাসিনা যখন মুজিব 100 বৎসর পুরা করার জন্য একটা আয়োজন করেছেন, আপনারা জানেন সেখানে ওলামায়ে কেরাম বাধা দিয়েছেন যে একটা কসাই ভারতের মুসলমানদেরকে গণহত্যা করে, সুতরাং এমন একটা লোক বাংলার জমিনে আমরা ওলামায়ে কেরাম তাকে আসতে দিব না। প্রত্যেকটা থানায় থানায় উপজেলায় আপনারা আন্দোলন করেছেন। যাই হোক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাকে আনা হলো। বৃহস্পতিবার ওই ছেলে রবিউল সে হাটহাজারী মাদ্রাসায় পড়ে, মায়ের কাছে ফোন দিয়া কয়, মা গো, আমি নোয়াখালীর একটা মসজিদে, বিশাল বড় মসজিদে আমি হাফেজে কোরআন, আমি সেখানে ইন্টারভিউ দিয়েছি, আমি খতমে তারাবি ভরাবো। মা গো, 4টা বছর আমি কোরআনুল কারীম ইয়াদ করে হেফজ করেছি, আজকে 12 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় লেখাপড়া করি। ও আম্মা জান, মাত্র 2 সপ্তাহ পরে আমার হাটহাজারীতে ফাইনাল পরীক্ষা হবে। মাগো, কোনো ভয় নাই, আমার সংসার আল্লাহ অনেক উন্নতি করবেন, এটাই বিশ্বাস। রবিউল আলম, রবিউল ইসলাম মাকে ফোন দিয়ে কথাগুলো বলল। তারপরের দিন শুক্রবার আল্লামা মামুনুল হক যখন আন্দোলনে ডাক দিলেন ঢাকার বাইতুল মোকাররমে, এই দেশের কিছু দালাল পুলিশ মিছিলের মধ্যে গুলি করে। খবরটা যখন সারা বাংলার জমিনে ছড়িয়ে পড়ে, বিবারিয়াতেও জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমে পড়ে। সেখানেও আমার ভাই 17 জন ছাত্রদেরকে গুলি করে শহীদ করা হলো। হাটহাজারী মাদ্রাসায় যখন খবরটা ছড়িয়ে পড়ে, ছাত্ররা রাস্তা থেকে, মাদ্রাসা থেকে মাটি আইসা রাস্তায় আইসা স্লোগান দিতে থাকে,
ওই তৎকালীন ওসি রফিকুল ইসলাম নামক একটা কুলাঙ্গার ওসি, সে অর্ডার দিল ছাত্রদের বুকে গুলি করার জন্য। রবিউল ইসলাম হাফেজ, কোরআনের হাফেজ, বুকের মধ্যে গুলিটা যখন করলো, নাক এবং মুখ দিয়ে রক্তগুলো বের হওয়া শুরু হয়ে গেল। সন্ধ্যার পর তার মা ফোন দিতেছে, বাবা দেশের অবস্থা বেশি ভালো না, সুতরাং রাস্তায় নামিও না রে বাবা। একজন ডাক দিয়ে কয়, মা গো আপনি কাকে কথাগুলো বলছেন? বলে এই মোবাইলওয়ালা। বলে আম্মা জান মোবাইলওয়ালা আপনার কি হয়? বলে আমার কলিজার টুকরা সন্তান। এবার অন্য অন্য ছাত্ররা ডাক দিয়ে কয়, মা আপনার রবিউল ইসলাম তো দুনিয়ায় নাই। মা জননী পাগলের মতো হইয়া ডাক দিয়া কয়, বাবারে তুমি কে? বলে আমি তারই সাথের সন্তান, আমরা পাশাপাশি একটা রুমে থাকতাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে প্রধানমন্ত্রী মোদিকে বাংলার জমিনে আনবে। মাগো রাস্তায় আমরা স্লোগান দিয়েছিলাম মূর্তির বিরুদ্ধে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠাইছেন মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তির বিরোধিতা করার জন্য। অতএব আমার বাংলার জমিন উলামায়ে কেরামের দেশ, কোরআনে হাফেজদের দেশ। এই দেশের মধ্যে মূর্তি হইতে পারে না, এটা কোনোদিন এই দেশের উলামায়ে কেরাম মানবে না। সাধারণ কিছু দালাল যারা চাল চুরি করে, টাকা চুরি করে খায়, ওরা মানতে পারে, কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে তারা কোনোদিন মূর্তি বানাক বাংলাদেশটা শিরিক বিতাদের কারখানা হোক, এটা কেউ চায় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, যুবক মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কে, আম্মা জান রবিউল ভাই আমি পাশাপাশি থাকতাম গো মা, আপনার সন্তান রবিউল গুলি খাইয়া, পুলিশের গুলি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মা জননী একটা চিৎকার করে মাটিতে পড়ে গেল, আল্লাহ কি শুনাইলা? গতকালকে আমার সন্তান আমার সাথে কথা বলল, মাগো 16 বছর পর্যন্ত লেখাপড়া করতেছি, কোনো ভয় নাই, সংসারে আর আমার বাবারও কষ্ট করতে হবে না। আমার বাবা কত কষ্ট করে, কাঁদে করে, বুস্তা টেনে টেনে, মাথায় বুস্তা টেনে টেনে আমাকে কত কষ্ট করে লেখাপড়া করাইলেন। মাগো আর কষ্ট করতে হবে না। দাওরে হাদিস পাঠ যখন আমার শেষ হবে, আমি মাদ্রাসায় একটা চাকরি করব, আমার চাকরি হবে, অনেক টাকা আমি হাদিয়া পাবো, সেই দিয়ে আমার সংসারটাকে পরিচালনা করব। রবিউলের মা, কুমিল্লার গর্ভধারিণী মা, পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করে। সকালবেলায় তাকাইয়া দেখে বাড়িতে সন্তানের অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানের লাশ। মা জননী ডাক দিয়া কয়, হ্যাঁ রে, এমন কোনদিন ভাবি নাই আমার সন্তান এইভাবে শাহাদাত বরণ করবে। মা জননী পাগল পারা হইয়া ডাক দিয়া কয়, তোরা আমার গলাটা কাইটা দে, আমি আমার সন্তান রবিউলের সাথে আমি অন্ধকার কবরে থাকব। কারণ যেই সন্তানকে আমি মা এত কষ্ট করে লালন পালন করেছি, আজকে আমার সামনে আল্লাহ তুমি আমার সন্তানের বুকটা ঝাঁঝরা করে ফেললো। ও দয়ার মালিক, যারা আমার সন্তানটাকে এইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, আল্লাহ তোমার কাছে বিচার। ক্ষমতার মালিক একমাত্র তুমি। জোরে বলেন ক্ষমতার মালিককে, আর জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। রবিউলের মা ডাক দিয়া কে, মালিক যারা অবৈধভাবে ক্ষমতায় বৈশা দেশের মানুষগুলোকে ধ্বংস করে, আল্লাহ শুধুমাত্র আমার সন্তানটাকে শাহাদাত বরণ করাইলো তা নয়, বাংলার জমিনে হেফাজত ইসলামের কালো রাত্রিতে মাদ্রাসার ছাত্রদেরকে শাহাদাত বরণ করতে হলো, অনেক রক্ত ঝরতে হলো। আমিও সেখানে ছড়া গুলি খেয়ে বিভিন্ন মানুষ আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে বিচার দিলাম মালিক। রবিউল আম্মার মতো বিচার দিলাম আল্লাহ, যারা ছাত্রদের উপরে অজস্রভাবে গুলি বিদ্ধ করে মাদ্রাসার ছাত্রদেরকে শাহাদাত বরণ করাইল।
সুতরাং এদেরকে এই দেশে ক্ষমতা দেখতে চাই না। এই বাংলার জমিনে এমনই একটা ইসলামী মাইন্ডের সরকার চাই, যারা বাংলার জমিনটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, কোনো জুলুম থাকবে না, বৈষম্য থাকবে না। এর নবীর উম্মতের দল রবিউল ইসলাম কোরআনের জন্য জীবনটা দিয়া দিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষের শরীর থেকে যদি রক্ত বের হয়, অজু ভেঙ্গে যায়, অজু আবার নতুন করে করে তারপরে নামাজে দাঁড়াইতে হয় কি হয় না? আল্লাহ বলেন, এই রক্ত, শরীরের নাফাক রক্ত যদি কেউ আল্লাহর কোরআনের জন্য দেয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য এই রক্তটা ময়দানের মধ্যে বিলিয়ে দেয়। শরীরের রক্ত যদি কেউ আল্লাহর জন্য দেয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য দেয়, আল্লাহর কোরআনের জন্য দেয়, রক্তটা নাফাক থাকে না। এই রক্তগুলো আল্লাহ পবিত্র বানায় দেয়। এই জন্যই তো শহীদের, যারা শহীদ হবে তাদের জন্য হুকুম হলো, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়া শাহাদাত বরণ করলো, ওদেরকে গোসল দেয়া লাগে না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে অন্ধকার কবরে রাখো। কারণ কিয়ামতের ময়দানে গুলিবিদ্ধ অবস্থায়, যার হাত নাই পা নাই, বুকের মধ্যে গুলি, কলিজার মধ্যে গুলি, এমন অবস্থায় আমার আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি তোমার এই অবস্থা কেন? চোখ থেকে রক্ত পড়ে এমন অবস্থায় কোন শহীদ উঠবে, বুকের মধ্যে গুলি অবস্থায় বুক থেকে রক্তগুলো ধর ধর করে বের হবে, আল্লাহর দরবারে উঠবে। কারো পেটের মধ্য থেকে রক্তগুলো বের হবে। বিভিন্ন জালেমের অত্যাচারে যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিল, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে এইভাবে উঠবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও গোলাম, তোর এই অবস্থা কেন? তোর এই অবস্থা কেন? গোলাম ডাক দিয়া বলবে, মালিক, ইসলামী আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম। নাস্তিক বেঈমানরা কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ, তাদের বিরোধিতা করে আমরা রাস্তায় যখন ঝাঁপিয়ে পড়লাম, আমাদের উপর গুলি বর্ষণ করা হলো। ও মালিক, এই যে তাকে দেখো, তোমার কোরআনের জন্য রক্ত দিয়া দিলাম। আল্লাহ বলবেন, যা যা, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ আজকের এই দিনে, কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, তোমাকে আমি আল্লাহর তৈরি করা জান্নাত বিনা হিসাবে দিয়া দিলাম। অতএব মুসলমান, হাতি যেমন বাঁচলেও লাগ, মরলেও লাগ, যারা আমরা কালেমাওয়ালা মুসলমান, বাঁচলেও আমাদের লাগ, মরলেও আমরা লাগ, আমাদের সম্মান উভয় জাহানে আছে। তবে যাদের ঈমান নাই, ঈমানের মতো দৌলত যাদের নাই, যারা আল্লাহকে মানে না, হারে মানুষ নিজের হাতে মূর্তি বানায় এটার উপরে পূজা করে, সেজদা করে, অথচ আল্লাহ এত বড় আসমান জমিন বানাইলেন, আসমানটাকে আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করে রাখলেন, পাহাড়গুলোকে আল্লাহ ফেরাক হিসেবে বানায় রাখলেন। মানুষ একটু চিন্তা করে না, এগুলো দেখে দেখে মানুষ সবক গ্রহণ করে না। একটু ভাবা দরকার। এমনও মানুষ হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি এমন একটা এলাকায় ছিলাম, আমার কাছে দিনের কোনো দাওয়াত পৌঁছে নাই, সুতরাং আমি বেঈমান অবস্থায় মারা গেছি। আল্লাহ বলবেন, তুমি জাহান্নামী। সে বলবে, আমার কাছে তো কেউ দাওয়াত নিয়ে আসে নাই। তখন আল্লাহ বলবেন, আরে পূর্ব দিক থেকে প্রতিদিন সকালবেলা একটা সূর্যকে উঠাইছে, রাতের গভীরে আকাশের মধ্যে যে ঝলমল তারকা, চাঁদ, এগুলো কে করছে? যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি, যখন রাত দরকার মানুষের রেস্টের, আমি রাত দিলাম, আমি আবার দিন করলাম। গোলাম, তুই যদি একটু চিন্তা ভাবনা করতি, আমি তোকে হেদায়েত দিতাম, তুই মুসলমান হইতি, তুই ইমানওয়ালা হইতি। যেহেতু চিন্তা করো নাই, ফিকিরও করো নাই, তাহলে তোমার চিন্তার উপরে তুমি থাকো। এই জন্য ভাই, হারার কোনো রাস্তা আছে? কেউ বাঁচতে পারবেন? সুদ খাওয়া হারাম, জুলুম অত্যাচার করা হারাম, নামাজ না পড়া কবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। এগুলো আমরা জানি না, তারপরেও অনেক সময় কয় যে এগুলো আমরা বুঝি না, আমরা জানি না, আমরা তো সাধারণ মানুষ।
আপনি ক্ষেত খামারে ফোকে আক্রমণে কোন ওষুধ দিলে আপনার ফসল ভালো হবে, এগুলো তো খুব ভালো জানেন। সুতরাং আখিরাত নিয়ে তো একটু ভাবা দরকার, ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন, বলে আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর বুকে আমি আপনি কেউই থাকবেন না। কেউ থাকবো নাকি? কেউই পৃথিবীর বুকে থাকতে পারবেন না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। অতএব আসুন, যে কাজগুলো আমাদের করা দরকার, আমরা আমাদের মালিক আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো। যদি আল্লাহকে বেশি বেশি ডাকি, তাহলে আপনার আমার পরকালে কোনো ভয় নাই। কারণ পৃথিবীর বুকে কেউ আর থাকতে পারবেন না। ওই যে এক কবি বলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আয় হায় তখন বুঝলাম এই দুনিয়ায় কেউ তো আপন না, আয় হায় তখন বুঝলাম এই দুনিয়ায় কেউ তো কারো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আয় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। আয় হায় তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। আয় হায় ওই নবীজির প্রাণে চলো হয়ে দিওয়ানা, বাবা ওই নবীজির প্রাণে চলো হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক না বেঠিক? অন্ধকার কবরে যেতে হবে, মাটির মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। অতএব নেক আমল করব নবীর তরিকায়। কার তরিকায়? এতিম নবীর তরিকায়। যেই নবী এখনো আমার জন্য মদিনায় শুয়া শুয়া কাঁদতেছেন, যেই রহমাতুল্লিল আলামিন আপনার আমার শান্তির জন্য রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন, জেহাদের ময়দানে যুদ্ধ করেছেন, সেই নবী আমার হাদিস তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাম বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, কেউ যদি আমার সুন্নতকে মুহাব্বত করো, নবীর সুন্নত কেউ যদি মুহাব্বত করে গালের মধ্যে দাড়ি রাখো, কেউ যদি মুহাব্বত করে আমি নবীর সুন্নত মাথার মধ্যে টুপিটা লাগাও, কেউ যদি আমি রহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করে 3.5 হাত বডির মধ্যে লম্বা একটা জামা পরো, কেউ যদি নামাজের আগে, ওযুর আগে
সুন্নতি মেসওয়াক ব্যবহার করো, আমি নবীকে মানা হবে। যারা আমি নবীর সুন্নত পরিপূর্ণ মানবে তারা যেন আমি নবীকে মানলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন যারা আমি নবীকে মানবে, আমার সুন্নত মানবে, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীরা সম্মানী, নবীদের স্তর হবে উপরে, তারই পাশাপাশি আমরা থাকব। এর নবীর উম্মতের দল, ওই নবীর জন্য কি একটু মায়া হয় না? রহমাতুল লিল আলামিন একদিন সকাল বেলায় নবী যখন দুনিয়াতে বিভিন্ন জায়গায় দাওয়াতে যাইতেন, সর্বপ্রথম নবীর মেয়ে ফাতেমার বাড়িতে ঢুকতেন, ফাতেমার খোঁজখবর নিয়ে যাইতেন। সকালবেলা রহমাতুল লিল আলামিন ফাতেমার খোঁজখবর নিয়ে বের হয়ে গেলেন। নবী আমার ঘুরে 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 দেশে দেশে কালেমার দাওয়াত দেয়। এই ইহুদি ভাই, খ্রিস্টান ভাই, মূর্তির পূজা করে কোনো লাভ নাই, এক আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে নবী বলে মানো। কেউ নবীকে মানে, কেউ নবীকে মানে না। এমন কিছু কঠোর কাফের বেঈমান আবু জাহাল লাগিয়ে দিল মুহাম্মদের উপর নির্যাতন করার জন্য। মুহাম্মদকে কেউ থুতু নিক্ষেপ করে, জোরে কর নাউজুবিল্লাহ। কেউ আমার নবীর উপরে আক্রমণ করে, যেই রহমাতুল লিল আলামিনের উপরে মশা এবং মাছি বসা হারাম, আমার নবীর উপরে ওই খ্রিস্টান আবু জাহাল বদমাইশের দল আক্রমণ করে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইভাবে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়া সন্ধ্যা হয়ে যাচ্ছে। এর আগে আবার ফাতেমার বাড়িতে রাত্রিতে ঢুকলেন। ঘরের দরজায় ডাক দিলেন, মা ফাতেমা, দরজা খোলো। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আপনার সামনে যে আমি আসব, এতটুকু পরিমাণ কাপড় আমার শরীরের মধ্যে নাই রে বাবা। এর নবীর উম্মতের দল সারা দুনিয়াতে বর্তমানে রাজনৈতিক একটা ব্যবসায় পরিণত হয়েছে। রহমাতুল লিল আলামিন তিনি দোজাহানের বাদশা, তার ঘরে খানা নাই, তার মেয়ের ঘরে খানা নাই। আর তুমি কেমন নির্বাচন করো, তুমি কেমন রাজনীতি করো? সামান্য ছোটখাটো একজন নেতা চাউল চুরি করে বাড়ির মধ্যে উঠায় আসে না নাই? কত নেতার বাড়িতে ঘরের মধ্যে আমরা সেনাবাহিনীর মারফত দেখলাম তেলের এইভাবে গুদাম, তাদের চোখের নিচে খাটের নিচে তৈল পাওয়া যায়, চাউল পাওয়া যায়। ও বাবা, তুমি কিসের রাজনীতি করো? তোমার তো ভিক্ষা করে খাওয়া দরকার। কারণ যারা রাজনীতির ময়দানটাকে ব্যবসার ময়দান বানাবা, মানুষের গরিবের হক মানুষের হাতে পৌঁছে দিতে পারবা না। তোমাদের মতো মানুষের রাজনীতির নামক দুর্নীতি করার দরকার নাই। ভিক্ষা করে খাও, মানুষের বাড়িতে বাড়িতে যাও, মানুষ আরো তোমাদেরকে ভিক্ষা বেশি দিবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়া বলেন। ইসলামী সরকার তেমন হওয়া দরকার। রাষ্ট্র থেকে যদি সরকার একটা তোয়াল গামছা দেয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গরিবের ঘরে এক একটা করে গামছা যাবে। রহমাতুল লিল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে কোরআনের কথা বলে, কোরআনের তেলাওয়াত করে মানুষকে হেদায়েত করার চেষ্টা করে। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আপনার সামনে যে আসবো এতটুক পরিমাণ কাপড় আমার শরীরে নাই। রহমাতুল লিল আলামিন গায়ের থেকে চাদরটা জানালা দিয়ে এইভাবে দিয়া কয়, মা তোমার শরীরটাকে আবৃত করে তারপরে তুমি দরজা খোলো। ঘরের মধ্যে আমার মায়ার নবী ঢুকছেন। আমার নবী ডাক দিয়া কমারে, আমার কলিজার টুকরা নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাবা আজকে 2 দিন হয়ে গেল আমার ঘরে খানার কোনো ব্যবস্থা নাই। এরে মুসলমান, আজ তোমার ঘরে আমার ঘরে খানার কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই। বর্তমানে সারা দুনিয়াতে আল্লাহ অভাব রাখেন নাই, একমাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রহমত বরকতের উসিলায় এমন মানুষ পাওয়া যাবে না যে আজকে 2 দিন পর্যন্ত বা 3 ওয়াক্ত খানা খায় না, এমন মানুষ বাংলাদেশে আসেনি। তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ তার ঘরটাকে স্বর্ণে দিয়ে পরিবর্তন করে দেন। তারপরে মায়ের নবী বলেন, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কিছু চাই না, দুনিয়াতে আপনার কাছে কিছু চাই না।
কারণ আল্লাহ বলছেন আমার কাছে যারা দুনিয়া চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে অনেক কিছু দেয়া দেই। ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসির, পরকালে আখিরাতে তার কোনো কিছু পাওয়ার থাকবে না, পরকালে আর সে কিছুই পাবে না। তবে যারা আমি আল্লাহর কাছে আখিরাত চায়, দুনিয়াতে যা কিছু দরকার আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেই, সব কিছুর ব্যবস্থা করে দেই। এর নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আমার নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? ডাক দিয়া কয় বাবা ক্ষুধার তাড়নায় কান্না করতে 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 এই যে দেখো ঘুমিয়ে গেল। এরে মুসলমান, এরে আওয়াজপুর চরফেশন ভোলার এলাকার মুসলমান, এমন অবস্থা আমার মায়ার নবীর করুণ পরিণতি। রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে এইভাবে ঘুম থেকে জাগ্রত করাইলেন। হুসাইনকে নবী আমার বেশি ভালোবাসতেন, হাসানকেও ভালোবাসতেন, তবে হুসাইন ছিলেন খুব ছোট্ট মানুষ, বেশি ভালো আমার নবী বাসতেন। ঘুম থেকে জাগ্রত হইয়া নানার গলা ধরে ডাক দিয়া কয় নানা আজকে একটা বিচার করতে হবে রে নানা। ডাক দিয়া বলে নানা কিসের বিচার? বলে আজকে 2টা দিন হয়ে গেল তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না। ওই যে তাকে দেখো চুলার মধ্যে কি যেন পাথর এবং পানি দিয়া গরম করে আমাদেরকে বলে, সান্ত্বনা দেয় বাবা একটু অপেক্ষা করে, একটু পরেই হবে। নানা গো ক্ষুধার তাড়নার সহ্য করতে পারি না, ঘুমিয়ে গেলাম। রহমাতুল লিল আলামিন হুসাইনকে ঠোঁটের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, কোলের মধ্যে ফাঞ্জা করে ঢক দিয়া ডাক দিয়া বলে না না একটু তাকায়া দেখ, তোর নানা তো 1 দিন আর 2 দিনের ক্ষুধার্ত নরে নাতি, আজকে 7টা দিন ক্ষুধার্ত হইয়া ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে 7টা পাথর বাঁধা অবস্থায় আমি নবী হাঁটি। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, কেমনে কষ্ট দাও যে আবার, দুরুদ পড়ো সালাম করো প্রথম গাটি কবরে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন 2 নাতিকে ফাঞ্জা করে ধরে কান্নাকাটি করেন, ওদিকে ফাতেমাও কান্নাকাটি করে। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আমার নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার হাসান হুসাইনের কষ্ট আমার সহ্য হয় না। এর নবীর আশিক উম্মতের দল, তোমার ঘরে খানার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরেও তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো না। সুযোগ আছে তুমি সুস্থ, কিছু কিছু মুসল্লি দেখা যায় আজান দিলে মসজিদের কাছে থাকে, যখনই আজানটা হয় এখান থেকে উঠে অন্যদিকে সরে যায়, আছে না নাই? তোমার ঘরে খানার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অথচ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিবারে খানার ব্যবস্থা নাই।
কাপড়ের ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এই আব্দুল খালেক, আব্দুল মালেক, এত নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসেবে কি করছো? আজকে আমি আল্লাহর দরবারে জবাব দাও। এর নবীর উম্মতের দল হাসরের ময়দানে আল্লাহ যদি একটা ফেস দিয়া ধরে, ও মুমিন মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহর দরবার থেকে জবাব দিতে পারবা না। যেই নবী আমার এখনো মদিনায় শুইয়া উম্মতের জন্য কান্নাকাটি করে, আজ বড় দুঃখ হয়, ওই নবীর সুন্নত বাংলার জমিনের মুসলমানরা মানে না। মুসলমানরা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে না। কিয়ামতের ময়দানে সবচাইতে আমার নবী দুঃখ প্রকাশ করবেন, আমি যুদ্ধ করলাম, জিহাদ করলাম, রক্ত ছড়াইলাম একমাত্র নামাজ কায়েম করার জন্য, কিন্তু মুসলমান হইয়া আজকে নামাজ না আদায় করার কারণে জাহান্নামে যায়। এদেরকে দেখলে আমার মায়ার নবীর বড় দুঃখ হবে, বড় কষ্ট হবে। এর নবীর আশিক উম্মতের দল, নবী আমার কিয়ামত পর্যন্ত শুধু কান্নাকাটি করতে থাকবেন। কান্নাকাটি করতে করতে ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরামের জবান থেকে শোনা, 2 জন ফেরেশতা আইসা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে উঠাবেন। ফেরেশতারা তাকে দেখবে নবীর ডান কিনারা এইভাবে একেবারে কাদা হয়ে গেছে কবরের মধ্যে। এবার ডাক দিয়ে বলবো, নবী আমার, কেন আপনি এখনো কান্নাকাটি করেন? বলে, একমাত্র আমার উম্মতের চিন্তা, উম্মতের চিন্তা। হাসরের ময়দান আল্লাহ যখন কায়েম করবেন, আল্লাহ যখন গুনাহগারদের দিকে তাকাই আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ কঠিন আকারে হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগারের দল, নেককার যারা আছে তাদের সাথে থাকার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহ নামাজি বেনামাজি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান, নেয়ামতের বেলায় আমি আল্লাহ ভাগাভাগি করি নাই। ইমানদারও যেই গাছের ফল খাবে, বেঈমানরাও সেই গাছের ফল খাবে। ইমানদার যেই নদীর মাছ খাবে, বেঈমানরাও সেই নদীর মাছ খেতে পারবে। কোনো ভেদাভেদ আমি আল্লাহ করি নাই। আজকে আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আজকে বেইনসাফি করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ আজকে পরিপূর্ণ পুঙ্খানুভাবে যার যার পাওনা তার তার হাতে আমি আল্লাহ পৌঁছে দিব। একটা নেক আমল যদি কেউ করে থাকে এটাও সে দেখতে পারবে। কেউ যদি কোনো অন্যায়, কোনো গুনাহ, শিরিক, বিদআত করতে থাকে, কিয়ামতের ময়দানে তার আমল নামা এটাও দেখবে। সে বলবে, হায় হায়, এটা কেমন নেক আমল, এটা কেমন নেক আমল। ছোট্ট একটা অন্যায় করলাম, আমার মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আজকে সেই গুনাহটা দেখে আমার বাম হাতের মধ্যে দেখা যায়। হায় রে, কেমন নেক আমল! যার যার মানুষের নেক আমল দেখে তারাই অনুভব করতে পারবে কে জান্নাতি, কে যে জাহান্নামী। ওর নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন, ও গুনাহগারের দল, নেককারদের সাথে থাকার কোনো সুযোগ নাই। কারণ আমার এক বান্দা দাড়িগুলো সাদা হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, চামড়াগুলো ঢিলা হয়ে গেল। সুতরাং ফজরের মুয়াজ্জিন যখন আজান দিল, আজানের আওয়াজ পাইয়া শীতকে তাওয়াক্কা পরোয়া না করে ঠান্ডা পানি দিয়া উযু করে মসজিদের ভিতরে ফজরের নামাজ আদায় করলো। তুমি যুবক ছিলা, জওয়ান ছিলা, তোমার সময় ছিল, তুমি ফজরের নামাজটা যাইয়া মসজিদে আদায় করো নাই। আমি আল্লাহর মালিককে তুমি ডাকো নাই। কোনো সময় আমি মালিকের কাছে তুমি নত হও নাই। সব সময় কবিরা গুনার মধ্যে ছিলা, অন্যায়ের মধ্যে ছিলা। সুতরাং আজকে হাসরের ময়দানে কোনো রক্ষা নাই, রক্ষা নাই। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিয়ে বলবেন, এ ফেরেশতার দল, সমস্ত নাফরমান বেঈমান যারা আছে, গুনাহগার যারা আছে, ওদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে এক কিনারায় রাখো। আর যারা আমি আল্লাহর আশিক, যারা কোরআন দিয়ে জীবনটা গঠন করলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শকে পরিপূর্ণভাবে মানলো, আমি আল্লাহ আজকে তাদের আমলগুলো, নেক আমলগুলো ডান হাতের মধ্যে দিয়া আজকে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। বান্দা আফসোস করবে, মালিক, এই পরিমাণ নেক আমল করার কারণে তুমি এত বড় একটা দামি জান্নাত দিয়া দিলা। আল্লাহ গো, আমি যদি একটু জিকির বেশি বেশি করতে পারতাম তাহলে তো আমার জান্নাত আরো অনেক দামি হয়ে যাইত। একজনে বলবে, একজন মানুষ আউয়াবিন পড়তো, চাষ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো,
তাকে নিয়ে আমরা টিটকারি করলাম, আজকে তো ওই লোকটা জান্নাতে পার হয়ে গেল। আজকে গুনাহগাররা বলবে আমাদের অবস্থা কি, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না, সূর্যের তাপে সারা ময়দানটা তামার হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামরা বলেন লোহা কেন হবে, তামার কেন হবে? কারণ তামার এক কিনারা যদি গরম হয় সারা তামাটা গরম হয়ে যাবে। লোহার এক কিনারা গরম হইলে পুরা লোহাটা গরম হয় না। আল্লাহ বলবেন আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিলি, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলি, ওলামায়ে কেরামদেরকে গুলি করে মারলি, মাদ্রাসার সহযোগিতা করলি না, নিজের ঘরটাকে বিল্ডিং করলি, টাইস করলি, তোর আশেপাশে মাদ্রাসার ঘরের মধ্যে টিন দিয়া কোরআনের উপর পড়তো, তুই সেখানেও দান অনুদান দিলি না, সুদ খাইলি, ঘুষ খাইলি, হারাম খাইলি, লুচ্চামি করে জীবনটাকে নষ্ট করলি, কাটাইলি। সুতরাং তোমার সাথে আমি আল্লাহর পূজা আছে, সুতরাং তারা কিয়ামতের ময়দানে পার পাবে না। জাহান্নামী মানুষগুলো বলবে আল্লাহ জাহান্নামে দেন, কোনো আফসোস নাই, আফসোস নাই। তারপরে হাসরের ময়দানে বিচারটা করে আপনি জাহান্নামের মধ্যে দিয়া দেন। ওদিকে রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। এই কিনার থেকে আবার আল্লাহ যখন বিচার শুরু করবেন, বিচার যখন শুরু করবেন, এইভাবে আপনার জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। 70,000 ফেরেশতারাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে একটু অপেক্ষা কর, আমি আল্লাহ একটু বিচারের কাজটা শেষ করে নেই, তারপরে তোমাদের খানা দেওয়া হবে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, যেই পরিমাণ গুনাহগার দিছো আল্লাহ, এই পরিমাণ গুনাহগার আমাদের ক্ষুধা নিবারণ হয় নাই। আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর, 70,000 ফেরেশতারাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। হাসরের ময়দানে চলে আসবে মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কান্নাকাটি করবে, বলবে মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি যাদের ব্যাপারে সুপারিশ করতে থাকেন, যারা পরিমাণ ঈমান যার ছিল, ঈমান যার ছিল, আপনার আদর্শকে পরিপূর্ণভাবে যারা মেনেছে, আমি আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবনটাকে গঠন করেছে, আপনি এমন বান্দার ব্যাপারে আমি আল্লাহর কাছে শাফাত করেন, আপনার শাফাত কবুল হবে। কারণ পৃথিবীতে আপনাকে যখন পাঠাইলাম, ইহুদি খ্রিস্টান বেঈমান আবু জাহাল কম অত্যাচার নির্যাতন আপনার জন্য তারা করে নাই, এমন এগুলো করা ঠিক হয় নাই। কবরের মধ্যে রওজা শরীফের মধ্যে আপনি উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, এখনো পর্যন্ত আপনি উম্মতের জন্য কান্নাকাটি করেন। মেয়ের জন্য কাঁদেন না, নাতির জন্য কাঁদেন না, আত্মীয় স্বজন কারো জন্য কাঁদেন না, শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। ও দয়ার ও রহমাতুল লিল আলামিন, আপনি যাকে যার জন্য শাফাত করবেন, যাররা পরিমাণ যার ঈমান আছে এমন গোলামদেরকে আপনি আমার কাছে নিয়ে আসেন, আপনাকে শাফাতে কোবরা কর দেওয়া হলো। সুতরাং আপনার জন্য আজকে আমি আল্লাহ সব কিছু রাজি করতে রাজি। এর নবীর উম্মতের দল যারা নামাজ আদায় করে নাই, মূর্তির কদমে সিজদা করছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ বিভিন্ন শুয়োরের আকৃতি, গরু ছাগলের আকৃতি জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। মায়ার নবী আমার টেরও পাবেন না। এর নবীর উম্মতের দল সূর্য এইভাবে হাসরের ময়দানে তামার হয়ে যাবে। কারণ হাসরের ময়দানটা তামার হয়ে গেলে মানুষ বলবে আল্লাহ জাহান্নামে দেন। তারপর এইভাবে আমরা থাকতে পারি না। 70,000 ফেরেশতারা শিকলকে ধরে রাখতে পারে নাই। মাত্র রব্বুল আলামিন সামান্য কিছু পানি মারার কারণে জাহান্নাম পিছনের দিকে জোরে জাহান্নামে চলে গেল। এবার ফেরেশতারা বলল মালিক 70,000 ফেরেশতারা যেই জাহান্নামকে ধরে রাখতে পারল না, আপনি কোন পানি দিয়া এই জাহান্নামকে এখান থেকে তাড়িয়ে দিলেন, দৌড়ে দিলেন? এগুলো কি সমুদ্রের পানি না নদীর পানি না কলের পানি না টিউবওয়েলের পানি? আমার আল্লাহ বলবেন না না, ওয়াজ মাহফিলের মধ্যে বৈশা মুনাজাতে আমি আমার বান্দারা আমার ভয় কান্নাকারি করেছে, তাহাজ্জুদে নামাজ আদায় করে গোপনে একা একই ঘরের মধ্যে মসজিদের মধ্যে কান্নাকাটি করেছে। অনেকে বিলের মধ্যে একা একা থাকে,
আমি আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে গেছে, কবরের কথা স্মরণ হয়ে গেছে। আমার ওই সমস্ত কান্নাকাটি করা গোলাম, আমি তাদের চোখের পানিগুলোকে আমি আল্লাহ জমা করে রাখলাম। নবী বলেন বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কারণ বেশি বেশি হাসাহাসি করলে মানুষের দিলটা মরে যায়। এজন্য নবী বলেন বেশি বেশি কাঁদো, কারণ কান্নার মধ্যে আমার মায়ার নবী, আমার আল্লাহর রহমত আছে। যে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, যারা বেশি বেশি কান্নাকাটি করবে আমার মাওলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং আমার কান্নাকাটি করনেওয়ালা গোলাম যারা ছিল তাদের চোখের পানিগুলো জমা করে আমি আল্লাহ এখানে রাখলাম। সামান্য কিছু পানি মারার সাথে সাথে জাহান্নাম একেবারে জাহান্নামের স্থানে চলে গেল। আল্লাহু আকবার।